ভোলায় ছাটকা মাছ রক্ষার্থে সোমবার দুপুর ১:৩০টায় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের উপস্থিতিতে নৌপুলিশ ও কোস্টগার্ডের টিম সহ কম্বিং অপারেশন করেন মেঘনা নদীতে। কম্বিং অপারেশনে মেঘনা নদীর বিভিন্ন স্তর থেকে মালিকবিহীন জাল পাতানো অবস্থায় আনুমানিক ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয় অভিযান টিম, যা বাজার মূল্য আনুমানিক ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা। জব্দকৃত কারেন্ট জালগুলো ভোলা সদর পূর্ব ইলিশা কোস্টগার্ডের পল্টনের সামনে ব্লকের উপরে পূর্ব ইলিশা সদর নৌথানার ওসি শাহিনউদ্দিন পিপিএম, কোস্টগার্ডের টিম ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবসহ এসিল্যান্ট এর উপস্থিতিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং জালের সাথে থাকা ৫ কেজি ছাটকা মাছ গরিবদের মাঝে বিতরণ করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ঝাটকা মাছ রক্ষার্থে মেঘনা নদীতে কম্বিং অপারেশনের মাধ্যমে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হই। ঝাটকা মাছ রক্ষার্থে আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে। জানেন যে আমাদের এই যে মৎস্য অধিদপ্তর সাথে আমাদের যে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌপুলিশের সহযোগিতায় আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আছে। এখানে আমরা আজকে একটা কম্বিং অপারেশন করলাম। এখানে আমাদের প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল আমরা আটক করেছি এবং সেটা আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা এটা ডিসকাস করবো। তো আমরা সারাদিন আমাদের মেঘনা নদীতে আজকে আমাদের ইলিশা থেকে শুরু করে দৌলতখান পর্যন্ত আমাদের নদীতে যে সকল অবৈধ কারেন্ট জাল আছে সেগুলো আমরা সব জব্দ করেছি এবং আমরা এই অভিযান অব্যাহত রাখবো। আমাদের যে জাটকাগুলো আছে এখন ৫ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি পর্যন্ত, ১০ ইঞ্চির নিচে এই জাটকাগুলো এই কারেন্ট জালে আটকা পড়ে। এই জাটকাগুলো আমাদের ভবিষ্যতের ইলিশ, এটাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের ইলিশের যে কাঙ্ক্ষিত উৎপাদন ভোলার, এটা আমরা সাকসেস করতে পারবো এবং পাশাপাশি আমাদের অভিযান আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমরা এটা অব্যাহত রাখবো।